গাজায় যুদ্ধবিরতি চলছে, তবে কুটচালি ইসরায়েল বসে নাই। তারা তাদের চিরশত্রু হিসেবে পরিচিত ইরানকে ধসিয়ে দিতে তৈরি হচ্ছে নিজেদের অস্ত্র নিয়ে। জানা গেছে, ইরানে হামলা চালানোর দিনক্ষণ ও হাতিয়ার ঠিক করে ফেলেছে ইসরায়েল। তারা এবার ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে। ওয়াশিংটন পোস্ট একাধিক গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মার্কিন গোয়েন্দারা সতর্ক করে দিয়েছে যে ইসরায়েল বছরের মাঝামাঝি সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর একটি পূর্ব নির্ধারিত আক্রমণ শুরু করতে পারে। বাইডেন প্রশাসনের শেষ এবং ট্রাম্প প্রশাসনের শুরু থেকে একাধিক গোয়েন্দা প্রতিবেদন অনুসারে এই ধরনের আক্রমণ ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক সপ্তাহ বা মাসের জন্য পিছিয়ে দেবে এবং অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করবে, আরও বিস্তৃত সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে বলেও জানানো হয়েছে সংবাদপত্রটির প্রতিবেদনে। তবে এই বিষয়ে হোয়াইট হাউস মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইসরায়েলি সরকার, সিআইএ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজেস ওয়াশিংটন পোস্টকে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবেন না। তার ভাষায়, যদিও তিনি ইরানকে সরকারের সাথে আমেরিকার দীর্ঘস্থায়ী সমস্যাগুলি শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনা করতে পছন্দ করেন, তবে ইরান যদি তা করতে ইচ্ছুক না হয় তবে তিনি অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করবেন না এবং শীঘ্রই ব্যবস্থা নিতে পারেন। চলতি বছরের জানুয়ারির গোড়ার দিকে সবচেয়ে বিস্তৃত গোয়েন্দা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল। এটি সতর্ক করে দিয়েছিল যে ইসরায়েল ইরানের ফোর্ডো এবং নাতানস পারমাণবিক স্থাপনাগুলিতে আক্রমণের চেষ্টা করতে পারে। গোয়েন্দা তথ্যের বিষয়ে জানাশোনা এবং সাবেক মার্কিন কর্মকর্তারা বলছেন, ইসরায়েল অক্টোবরে ইরানে বোমা হামলা চালিয়ে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে এবং দেশটিকে পরবর্তী আক্রমণের মুখোমুখি করে তুলেছে। গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে ব্যাপক উত্তেজনার মধ্যে গত বছর ইরান এবং ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে হামলা চালিয়েছিল। গোয়েন্দা প্রতিবেদনে দুটি সম্ভাব্য হামলার বিকল্প কল্পনা করা হয়েছিল, যার প্রতিটিতে যুক্তরাষ্ট্রকে বিমান জ্বালানি সরবরাহ সহায়তা এবং গোয়েন্দা তথ্য সরবরাহ করতে হতো। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প ফক্স নিউজকে বলেন, তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করা থেকে বিরত রাখতে তার একটি চুক্তি করতে পছন্দ করবেন। তিনি আরও জানান, ইরানকে সশস্ত্র সংঘাতের পরিবর্তে একটি চুক্তি করতে পছন্দ করবে। ট্রাম্প বলেছেন, সবাই মনে করে আমাদের সাহায্য বা আমাদের অনুমোদনে ইসরায়েল তাদের উপর বোমা হামলা চালাবে। আমি চাইব না যে এটা ঘটুক। এদিকে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মতে, যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার পর থেকেই ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানুয়ারিতে ইরানের রাষ্ট্রীয় টিভিতে বলেছিলেন যে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার উপায় খুঁজতে জেনেভায় ইরান, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি বৈঠক করেছে।